আজ ভিডিওতে কথা বলবো আপনাদের রিলেশনটা একদম ভেঙে গেছে, রিলেশনটাতে আর ঠিক করার কোনো উপায় নেই, সে আপনাকে একেবারেই ছেড়ে দিয়ে চলে গেছে। রিলেশনটা কিভাবে ঠিক হবে আপনি বুঝে উঠতে পারছেন না। আপনার রিলেশন যেই জায়গাতেই থাকুক না কেন, যেমন পরিস্থিতিতে থাকুক না কেন, আজকে আমার কথাগুলো যদি মন থেকে শোনেন তাহলে আমি কথা দিচ্ছি আপনার রিলেশন ঠিক হয়ে যেতে বাধ্য। আপনার ভালোবাসার মানুষ অন্য রিলেশনে চলে গেলেও আর আপনি যদি তাকে সত্যিকারের ভালোবাসেন তাহলে সেই চলে যাওয়া ভালোবাসাকে আবার ফিরে পাবেন, একদম 100% গ্যারান্টি দিচ্ছি। কিন্তু কথাগুলো মন থেকে শুনবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। হাফ দেখে চলে গেলে হবে না, তাহলে কোনো কাজই হবে না। আমি যেমন বলবো, যেমন করতে বলবো তেমন করতে হবে। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলোকে ফলো করতে হবে। এই ভিডিওতে আমি আপনাকে 4টি টিপস বলবো, 4টি স্টেপ ফলো করতে বলবো। আপনি শুধু অন্ধের মতো চোখ বন্ধ করে এই 4টি পয়েন্ট ফলো করে যাবেন। আমি প্রথমেই বলি, আমরা কিন্তু প্রত্যেকেই স্বাধীন। আমাদের প্রত্যেকেরই অধিকার আছে স্বাধীনভাবে থাকার, স্বাধীনভাবে বাঁচার, স্বাধীনভাবে চলার। এই 4টি স্টেপ ফলো করুন। তবে এই 4টি স্টেপ ফলো করবেন, কিন্তু আমি আগে থেকেই বলে দিচ্ছি যে সঙ্গে সঙ্গে কিন্তু কোনো ফল পাবেন না, সময় লাগবে, ধৈর্য ধরতে হবে। যদি ভাবছেন দুদিনে কাজ হয়ে যাবে, এটা হবে না, অসম্ভব, সময় লাগবে। 1 মাস, 1.5 মাস, 2 মাসও লাগতে পারে। কিন্তু যদি করতে পারেন রিলেশনটা ঠিক হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। নাম্বার 1, যখন আমাদের মনের মানুষ আমাদেরকে ছেড়ে যেতে চায়, ছেড়ে যাওয়ার একটা গল্প বলে, তখন কিছু কল্পিত দৃশ্য আমরা দেখতে শুরু করি। সে অন্য কারোর সঙ্গে জীবনটা কাটাচ্ছে, সে ভালোভাবে তার সাথে হেসে খেলে জীবনটা কাটিয়ে দিচ্ছে অন্য কারোর সঙ্গে। আমার মনে হয় যাকে আমি জীবন দিয়ে ভালোবেসেছি সেই মানুষটা অন্য কারোর সঙ্গে সব কিছু করছে। আমরা এটা মানতে পারি না, আমরা এটা মানতে পারছি না, কিছুতেই মানতে পারছি না যে সে অন্য কারোর সঙ্গে সব কিছু করছে। 3 জেনারেল, বিবাহিত, অবিবাহিত, কেউ এই দৃশ্য কল্পনা করতে পারে না যে তার ভালোবাসার মানুষ অন্য কারোর সঙ্গে সব কিছু করছে। আপনি হাজার উদার মনের মানুষ হলেও আপনি এটা কল্পনা করতেই পারেন না। আপনার কল্পনাতেই আসে না যে আপনার ভালোবাসার মানুষ অন্য কারোর সঙ্গে আছে। কি হয়, আমরা আমাদের মনের মানুষকে গালাগালি করি, যা মুখে আসে তাই বলি। কখন? যখন সে অন্য কারোর কথা ভাবে বা অন্য কারোর সঙ্গে যায়। তার চরিত্র নিয়ে আমরা কথা বলি, তার রক্ত নিয়ে আমরা কথা বলি, তার সম্পর্ক নিয়ে আমরা কথা বলি, এবং যত রকমভাবে তাকে ছোট করা যায় সমস্ত রকম চেষ্টা করি। এর পরিণাম কি হয়? যে মানুষটা আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে চাইছে সে থেমে যায়, নাকি সে আরও দৃঢ় হয় আপনাকে ছাড়ার জন্যে? তাই সবার প্রথম স্টেপ হবে তাকে অপমান না করা, কোনো রকমভাবে তাকে আঘাত না করা, খুব সুন্দরভাবে চুপচাপ তার কথাগুলোকে মন দিয়ে শোনা, যেটা আমরা করি না। আপনাকে এখন থেকে করতে হবে। সে কি করতে চায় সেটাকে মন থেকে ফিল করতে হবে। সে কেন ছেড়ে দিতে চাইছে সেটা বুঝতে হবে। যদি আপনি অবুঝ হন, যদি আপনার ইগোকে আঁকড়ে ধরে পড়ে থাকতে চান, তাহলে সে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবেই যাবে। তাই অপমানজনক কথা একদমই বলবেন না। যত আপনি অপমানজনক কথা বলবেন তাহলে আপনি আপনার বিপরীত পক্ষ, মানে সে যার সঙ্গে রিলেশনে যেতে চাইছে, সেই অদৃশ্য মানুষটা
ফায়দা নেবে, সে তার কাছে কিন্তু মহান হয়ে যাবে। আপনি যত অপমান করবেন সে তত বেশি সহানুভূতির জায়গাটা তৈরি করে নেবে, নিজেকে মহান দেখাবে। আপনি যত বেশি করে আপনার মনের মানুষটাকে ছোট করবেন সে তত বেশি করে আপনার মনের মানুষকে বড় করবে আর আপনাকে ছোট করবে। এতে আপনারই ক্ষতি হবে, আপনারই সর্বনাশ হবে। আপনার মনের মানুষ ধরেই নেবে সে সঠিক সিদ্ধান্ত নিয়েছে, সে সঠিক সিদ্ধান্তটা নিতে চলেছে এবং আপনার সঙ্গে জীবন কাটানোটা তার মূর্খামি বলে মনে হবে। মূর্খামি ছাড়া তার আর কিছুই মনে হবে না। আপনি একজন ফালতু মানুষ, আপনি একজন গোয়ার। আপনার মতো মানুষের সঙ্গে জীবন কাটানোটা একটা ভুল মাত্র। তাই আপনার অপমানজনক কথা তাকে একদম বলবেন না, একদম অপমানজনক কথা বলার চেষ্টা করবেন না। এটা হবে আপনার ফার্স্ট স্টেপ। যদি আপনি অলরেডি বলেও থাকেন তাহলে অবশ্যই তার কাছে ক্ষমা চেয়ে নেবেন যে আমি আবেগের বশে আমাদের পুরনো স্মৃতিগুলো মনে করে তোমাকে ধরে রাখতে চেয়ে এই সমস্ত কথা বলেছিলাম, পারলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। যেটা আপনার দ্বিতীয় স্টেপ হবে। আপনার দ্বিতীয় স্টেপটাকে ভালো করে বুঝবেন। না বুঝে গেছি এটা, এই অভিনয়টা, এই ভানটা একদম করবেন না। আপনার দ্বিতীয় স্টেপ হবে আপনাকে একজন অভিনেতা হতে হবে। সে যদি চলে যেতে চাইছে তাকে সুস্বাগতম জানান, তাকে স্বাগত জানান, তাকে বলুন প্রত্যেকেরই জীবন একটা করে। তোমার যদি মনে হচ্ছে আমার সঙ্গে তুমি ভালো থাকতে পারবে না, আমার সঙ্গে তুমি ভালো নেই, তুমি অন্য কারোর সঙ্গে ভালো আছো, তাহলে তুমি তার সঙ্গে যেতে পারো। তোমার আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি কোনোটাই আমার কাছে তুমি পাচ্ছ না। তোমার উচিত তুমি আমাকে ছেড়ে দিয়ে যাও। ছেড়ে দিয়ে যাওয়াটাই তোমার উচিত। তোমার দিয়ে যাওয়া স্মৃতিগুলো আমার জীবনটাকে নিয়ে আমি কাটিয়ে দেব। তুমি সুখ, শান্তি কিছুই পাচ্ছ না, তবে কেন তুমি আমার কাছে পড়ে থাকবে? তোমার যাওয়াই উচিত, সত্যি সত্যি তোমার চলে যাওয়া উচিত। কেন আমার কাছে পড়ে থাকবে? তোমার যাওয়াই উচিত। সত্যি তুমি চলে যাও। আমি আমার মতো করে চেষ্টা করেছি, রাগ দেখিয়েছি, অভিমান করেছি, অনেক বাজে বাজে কথা তোমাকে শুনিয়েছি, হয়তো ভুল আমারই ছিল। কিন্তু সত্যি সত্যি জীবন তো একটাই। যখন তুমি আনন্দ পাচ্ছ না, সুখ, শান্তি কোনোটাই পাচ্ছ না, তুমি যেতে পারো আবেগ নিয়ে, অনেক অনেক আবেগ নিয়ে তাকে বলুন। আর তার চাইতে বেশি করে দরদ আর ভালোবাসা মিশিয়ে তাকে বলুন তুমি যাও, তুমি ভালো থাকো, কারণ আমি তোমাকে ভালোবেসেছিলাম, ভালোবাসি, তোমাকে ভালো রাখবো বলে, তোমার সঙ্গে ভালো থাকবো বলে। সেই তুমি যখন আমার সঙ্গে ভালো থাকতে পারছো না, আমার সঙ্গে ভালো থাকতে পারলে না, তখন অন্ততপক্ষে আমার একটা স্বপ্ন পূরণ হোক, তুমি ভালো থাকো। যাও, যার সঙ্গে জীবনটা কাটালে তুমি ভালো থাকবে, তুমি তার সঙ্গেই যাও। বলতে পারবেন এই কথাগুলো? আমি যেমনভাবে বললাম তেমনভাবে আপনি বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে 50% আপনি জিতে গেছেন। চ্যালেঞ্জ দিয়ে বলছি, 50% আপনি জিতে গেছেন। ম্যাক্সিমাম মোর দেন 90% মানুষ যেটা বলতে পারে না, আর যারা পারে না তারা ডুবে যায়। কিন্তু আপনাকে পারতে হবে, আর আপনি পারবেন বলেই আজ আমার ভিডিওটাকে দেখছেন, কারণ আপনি তাকে অন্তর থেকে, মন থেকে ভালোবাসেন। আপনিই পারবেন, এই বিশ্বাসটা জন্মান যে আপনাকে এই কথাগুলো বলতে হবে। আপনি পারবেন, যে কথাগুলো আপনি বলতে চান না, সেই কথাগুলো, সেই কঠিন কথাগুলো আপনাকে বলতে হবে, আপনাকে বলতেই হবে। যদি তাকে গলাতে চান, যদি তাকে ফিরে পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই কথাগুলো বলতে হবে। এবারে আমরা যাই 3 নম্বর পয়েন্টে, যেটা আরও গুরুত্বপূর্ণ। আপনাদের রিলেশনটার একটু খোঁজ খবর নিন।
কার সঙ্গে রিলেশন তৈরি করতে চাইছে, কে সেই মহাপুরুষ বা কে সেই মহর্ষি মহিলা যার সঙ্গে সে রিলেশন তৈরি করতে চাইছে। এই জেনারেলে আমরা কি করি, যখন আমরা জানতে পারি আমাদের মনের মানুষ অন্য কারোর সঙ্গে রিলেশনে জড়িয়েছে, আমরা তখন কি করি, আমাদের মাথায় তখন উল্টো পাল্টা ভাবনা আসে, ঠ্যাং ভেঙে দেওয়ার কথা ভাবি, তাকে আঘাত করার কথা ভাবি, আর যত রকমের আমাদের শক্তি আছে সেই সমস্ত শক্তি তার উপরে প্রয়োগ করার চেষ্টা করি। কার উপরে? আমাদের মনের মানুষটা যার সাথে নতুন রিলেশন তৈরি করতে চাইছে। দরকার পড়লে নিজের মনের মানুষকে ছোট করে ওর সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি যে এই মানুষটা কতটা ছোট, কতটা নির্লিপ্ত, কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, একে তুমি জীবনসঙ্গী হিসেবে নির্বাচন করেছো। আরও অন্য রকমভাবে, যত রকমভাবে পারি আমরা ওই তৃতীয় ব্যক্তিকে থামানোর চেষ্টা করি। এটা হলো আমাদের মূর্খামি, আমাদের পাগলামো ছাড়া আর কিচ্ছু না। যদি তাকে থামাতে হয়, যদি ওই পাড়টাকে বেঁধে দিতে হয়, ওই পাড়ের দিকে না আসতে পারে, তাহলে আপনাকে কি করতে হবে, কেমনভাবে কথা বলতে হবে, ওকে আঘাত করা, ওকে ওর ঠ্যাং ভেঙে দেওয়ার গল্প আপনি বলতে যাবেন না। আপনি হয়তো ভাবছেন যে আপনি তাকে আঘাত করবেন, সে কিন্তু থেমে থাকবে না, তারও কিন্তু লোক আছে, সেও কিন্তু আপনাকে ক্ষতি করবে। তাই জন্যে এই সব ভাবনা, এই সব পরিকল্পনা একদম মাথা থেকে বের করে দিন। আপনাকে এমন কিছু করতে হবে যেটা করলে সাপটা মরবে, লাঠিটা ভাঙবে না, সেটাই আপনাকে করতে হবে। ওকে বলুন আপনার মনের মানুষের পছন্দ, অপছন্দ, ভালো লাগা, মন্দ রাখা, আপনার করা ভুলগুলো, কি ভুল আপনি করেছিলেন, কেন ব্রেকআপ হয়ে গেল, আর সে যেন আপনার মনের মানুষকে খুব ভালো রাখে, যেটা আপনি পারলেন না। আপনি তাকে বলুন ওকে ভালো রাখার জন্যে, ওর সঙ্গে ভালো থাকার জন্যে, ওর সঙ্গে ভালো ব্যবহার করার জন্যে, ওর সঙ্গে একটা ভালো জীবন কাটানোর জন্যে। এতে কি হবে বলুন তো, ওই মানুষটার মধ্যে, মানে ওই তৃতীয় মানুষটার মধ্যে আপনাকে নিয়ে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। ওই মানুষটাও আপনার মনের মানুষকে আপনার সঙ্গে থাকার গল্প বলবে। এটা কমন হিউম্যান সাইকোলজি। আপনি যত বেশি করে আপনার মনের মানুষের খুশির জন্যে ওই মানুষটার কাছে, ওই অচেনা তৃতীয় ব্যক্তিটির কাছে নিবেদন করবেন, ওই অচেনা মানুষটি কিন্তু তত বেশি করে আপনার সম্পর্কে জানবে এবং আপনাকে একজন সত্যি সত্যি আদর্শবান ব্যক্তি বা প্রেমিক বা প্রেমিকা মনে করবে। কিন্তু যদি আপনি উল্টোটা করেন, তাহলে আপনার কিছুই হবে না। ওর ঠ্যাং ভাঙতে গিয়ে আপনার দুটো ঠ্যাং তো ভাঙবেই, আর আপনার রিলেশনটা সারা জীবনের জন্য ভেঙে যাবে। তাই এইসব ক্ষতি করার, ঠ্যাং ভাঙার পরিকল্পনা মাথা থেকে একদম বের করে দিন। আপনি যত বেশি করে নষ্ট করতে চাইবেন ওদের রিলেশনটা কিন্তু আরও তত বেশি করে স্ট্রং হবে। নিজের দিকটা দেখুন। তাই আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলবেন, যেমনভাবে বলছি তেমনভাবেই বলবেন। একদম বেশি চালাকি করতে যাবেন না। বেশি চালাকি করলে তাহলে আপনি জীবনেও রিলেশনটা ঠিক করতে পারবেন না। তাই যেমনভাবে বলছি তেমনভাবে করুন। শুধুমাত্র এই 3টি স্টেপ ফলো করুন, এর উল্টোটা একদম করতে যাবেন না। তার কোনো ক্ষতি করবেন না, তার নামে কোনো বাজে কথা বলবেন না, সে অন্য কোনো রিলেশনে জড়িয়েছে সেই তৃতীয় ব্যক্তির নামে কোনো বাজে কথা বলবেন না, একদম বলবেন না। আপনাকে একজন আদর্শবান পুরুষ বা মহিলা হতে হবে। যেমনভাবে বললাম তেমনভাবে চেষ্টা করুন, দেখবেন আপনি একদম সফল হবেন। যদি সে আপনাকে সত্যিকারে একদিন ভালোবেসেছিল, তো সে আপনার কাছে ফিরে আসবে। আর যদি সে আপনাকে ভালো না বেসে থাকে, তো তেমন মানুষের জন্যে এইসব কিছুই করার দরকার নেই। আর যদি এইসব করেও সে যদি না ফিরে আসে, তাহলে ভাববেন সে মানুষটা আপনাকে ভালোবাসে না। তাই এরকম মানুষের থেকে দূরে থাকাটাই সব থেকে ভালো। আমি
ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে বলি, আপনি করুন যে আপনাকে ভালোবাসে তার জন্যে করুন, যে আপনাকে ভালোবাসে না তার জন্যে করবেন না প্লিজ। যে আপনাকে ভালোবাসে তার জন্যে করুন। এই ছিল আজকে ভিডিও। তো ভিডিও কেমন লাগলো? ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন লাগছে। অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রিলেশনে কোনো প্রবলেম থাকলে বলবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো। এবং আপনি অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।